আমাদের ফ্ল্যাটের জন্য একটা নেম প্লেট বানাতে দিয়েছি। এখান থেকে একটুখানিতে যাব, নেম প্লেটটা এইভাবে উনি প্যাকেটে করে দিলেন। এটা খুব ইউনিক, ওয়ালটা জুড়েই আমরা করেছি। গুড মর্নিং, সবাইকে স্বাগত জানাচ্ছি একটা নতুন ব্লগে। তো আজকে আমাদের যে প্ল্যানটা সেটা হচ্ছে যে আমরা আমাদের ফ্ল্যাটের জন্য একটা নেম প্লেট বানাতে দিয়েছি, যেটা খুব ইউনিক। তো আমার বোনের একজন কলিগ এটা বানিয়েছিল, তো আমার বোন এই ছবিটা আমাকে দেখিয়েছিল, আমাদের খুব ভালো লেগেছিল। তো আমরা একটা অন্যরকম ভাবে মানে ডিজিটাল প্রিন্ট করে এটাকে বানাচ্ছি, তো সেটা তো আপনাদের দেখাবো। আর আমাদের আরেকটা প্ল্যান হচ্ছে যে আমাদের বেডরুমের পুরো একটা ওয়ালকে আমরা পুরো ফ্যামিলি ফটো দিয়ে সাজাবো। তো রিদ্ধি ফটো ফ্রেম গুলো কিনে ফেলেছে, আজকে আমরা যাবো অ্যাক্সিস মলে সেটাকে প্রিন্ট আউট করাতে, মানে অর্ডারটা দেবো, ওদের হয়তো কয়েকদিন টাইম লাগবে। তারপরে ফটোগুলোকেও আমরা লাগাবো আর নেম প্লেটটাকেও লাগাবো। তো এখন বেরোচ্ছি নেম প্লেটটা আনতে। তো আমরা অনলাইনে মানে অর্ডার করে দিয়েছিলাম, তো আজকে গিয়ে আমরা বেসিক্যালি নেম প্লেটটা কালেক্ট করব। কাছাকাছি আছে, বাইকে করে চলে যাব আর কি। তো আজকে ব্লগটা আপনারা দেখতে থাকুন, এটা বেশ অন্যরকম ব্লগ হবে। আর প্লিজ আমাদের চ্যানেলটাকে শুরুতেই সাবস্ক্রাইব করে নেবেন। এই জাস্ট বেরোলাম, আজকে কোনো রোদ্দুরই ওঠেনি, পুরো মেঘলা, চারপাশটা দেখুন পুরো মেঘলা। নেমে গেছি, এই জাস্ট সোজা গিয়ে বাঁ দিকে গেলেই ওই কি নেম প্লেটটা, আর এই যে দোকানটা। তো এখান থেকে একটুখানিতে যাবো, তো এখান থেকেই ভাবলাম যে গাড়ি নিয়ে আসবো, কিন্তু গাড়ি নিয়ে রাস্তাটা এত সরু, ওই জন্য বাইকেই চলে এলাম। এখান থেকে একটুখানি এবার যাব, গিয়ে দেখবো নেম প্লেটটা, আপনাদেরকেও দেখাবো কেমন লাগছে। চলুন যাওয়া যাক। চলো। এই যে নেম প্লেটটা আমরা করাচ্ছি, ইনি আমাদেরকে এই বিল্ডিং এর নেম প্লেটটাও ইনি করেছিলেন, তো ওনাকে দিয়েই করাচ্ছি। তখন ওদের ওই দোকানটা আমাদের ওই দিকটাই ছিল, এখন এই সল্টলেকের এই পাশটায় চলে এসেছে, মানে সল্টলেকের ব্রিজটায় ওঠার ঠিক মুখে। এটা একদম মেন রোড। এই যে এই যে স্টুডিও মা এখানটা রয়েছে, এই ভেতরটা দিয়ে যাওয়ার এন্ট্রান্সটা একটু অন্ধকার টাইপের, বাইরে দিয়ে বোঝা যায় না। এই বিল্ডিংটা যেদিকে এলাম তার পেছন দিকে, হ্যাঁ, এই যে স্টুডিও মা, মানে অ্যারো দেওয়া রয়েছে, এটা বুঝতে খুব সুবিধা। এই যে অ্যারো দিয়ে রয়েছে স্টুডিও মা, এই সামনে, ওই সামনে সামনে। এই যে এসে গেছি দোকানটায়। আমাদের নেম প্লেটটা প্যাক হচ্ছে, দারুণ হয়েছে, খুব সুন্দর, খুব ইউনিক, যেরকম ভেবেছিলাম ঠিক সেরকমই। আইডিয়াটা আমার বোনের থেকেই নেওয়া, তারপর আমরা ডিজিটাল প্রিন্ট করে করেছি। অ্যাকচুয়ালি আমরা যেটা দেখেছিলাম তার থেকেও এটা সুন্দর হয়েছে, কারণ ওটা হ্যান্ড পেন্টেড ছিল, এটা ডিজিটাল প্রিন্ট হয়েছে। তো আপনাদের যখন লাস্টে দেখাবো, আর আপনারা হয়তো থাম্বনেলেও দেখতে পাবেন, তখন বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কীরকম হয়েছে। এখানে আমাদের এই ফটোগুলো বাছাবাছি চলছে আর কি, ওনাকে দেবো প্রিন্ট আউট করতে। তো রিদ্ধি আর উনি মিলে একটু দেখছেন আর কি। আচ্ছা, আমরা ফার্স্টে ভেবেছিলাম অ্যাক্সিস মলে যাব ফটোটা প্রিন্ট করতে দিতে, কিন্তু এখানে দেখলাম নেম প্লেট বানানো ছাড়াও ফটো প্রিন্ট করা হয়, সেটা আমরা তখন অতটা জানতাম না। তো ওনাকে দিয়ে আমরা ফটোটা প্রিন্ট করাচ্ছি। তো এখন আমাদের পেন ড্রাইভে করে আমরা নিয়ে এসেছি, টোটাল 13টা ফটো প্রিন্ট করতে হবে, বাট 11টার সাইজ অলরেডি জানি, তো 11টা এখন প্রিন্ট করতে দেবো, আর বাকি দুটো অ্যাকচুয়ালি পরে দেবো। তো এখন সেগুলো একটু সিলেকশন চলছে, তারপর হয়ে গেলে আমরা বাড়ি যাব। তারপর ফটো প্রিন্ট হয়ে এলে তখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা মিস্ত্রি দেখে নেম প্লেট আর ফটো দুটোই লাগাবো। জায়গা নেই, ঠিক আছে, আচ্ছা, এই দোকানটাতে দেখুন অনেক কিছু হয়, দেখতেই পাচ্ছেন, মানে ভিসা, পাসপোর্ট, এমনি ফটো থেকে শুরু করে টি শার্ট প্রিন্টিং, মার্ক প্রিন্টিং, আই কার্ড, সব কিছু হয়, প্রিন্ট আউট, রাবার স্ট্যাম্প। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, অনেক কাজের দোকানটা। আর এই দেখুন, এইটা হচ্ছে স্টুডিও মায়ের সামনেটা, ঠিক আছে, এখানে নাম্বারটা শো করছে, আপনারা এখান থেকেও নিয়ে নিতে পারেন, আর আমি লোকেশনটা পারলে দিয়ে দেবো, ঠিক আছে। এটা হচ্ছে ওই সল্টলেকের ব্রিজে ওঠার ঠিক মুখে দোকানটা। এখানে আবার সানগ্লাস পাওয়া যায়, এটা মেন রাস্তা, তো এত আওয়াজ হচ্ছে। আচ্ছা, এখানে সানগ্লাস পাওয়া যায়, রিদ্ধি সানগ্লাস তোর মানে একদম ভীষণ ভালো লাগে, বিশাল কালেকশন ও সানগ্লাসের। এখন সানগ্লাস দেখতে ব্যস্ত, বলছে আমি সানগ্লাসও নেব।
কালেকশন নেই আমার। হ্যাঁ নেই কি, যেখানে যায় সানগ্লাস কেনে। সানগ্লাস গুলো কি হয়, রাফ ইউজ করতে করতে খুব এদিক ওদিক হয়ে যায়, ওই ব্যাগে চাপ লাগছে, এই লাগছে, এই করে করে। তো এখন অবশিষ্ট কয়েকটা সানগ্লাসই বেঁচে রয়েছে। তো এখানে দেখলাম বেশ একটু অন্য রকম সানগ্লাস গুলো, একটু পরে পরে দেখছি। আর উনি ততক্ষণ আর কি ফটোগুলো একটু এডিট করছেন। তো প্রচুর, এই যে এখানে দেখুন অনেক সানগ্লাস আছে। এই দোকানে প্রচুর জিনিসপত্র, মানে কাজের সবকিছু পাওয়া যায় আর কি, স্পেশালি রিলেটেড টু ফটো অ্যান্ড অল, অনেক আছে। আর দিদি এইখানে সব বেছে বেছে রেখেছে, এবারে এখন বুঝতে পারছে না কোন সানগ্লাসটা নেবে। আর আমাদের এই ভেতরে ফটোর এডিটিং, মানে রিদ্ধি মোটামুটি এডিট করেই এনেছিল, একটা ফটো খালি একটু চেঞ্জ আছে, তো সেখানে এটা করা হচ্ছে। আর আমাদের এই যে নেম প্লেটটা এই সুন্দর করে প্যাকিং করে দেওয়া হয়েছে, এটা রেডি। এটা যখন খুলবো আর লাগাবো তখন আপনাদের ফাইনালি দেখাবো। তো এটা নিয়ে যাব আজকে, আর ফটোগুলো প্রিন্ট আউট হলে তারপর ফটোগুলো নিয়ে যাব। হয়ে গেছে, এবার যাচ্ছি। এই যে নেম প্লেটটা এইভাবে উনি প্যাকেটে করে দিলেন, কারণ আমরা যে প্লাস্টিক এনেছিলাম সেখানে ঢুকলো না। তো এইভাবে আর কি অবশ্যই বাইকে নিয়ে নেবে। হ্যাঁ বলেছিলাম গাড়ি আনতে আজকে। উল্টে দেন, এই প্লাস্টিকটা উপরের দিকে দেন। এটা তো ঠিক আছে, আসছি দাদা। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, আগের দিন আপনারা দেখেছেন যে আমরা ফটোটাকে অর্ডার দিয়ে এসেছিলাম প্রিন্ট করার জন্য, আর আমাদের নেম প্লেটটাকে নিয়ে এসেছি। তো আজকে আমরা যাচ্ছি, ফটোটা প্রিন্ট হয়ে গেছে, ফটোটা আনতে যাচ্ছি। আর আজকেই একজন লোক আসবেন, এসে উনি নেম প্লেট আর ফটো ফ্রেমগুলো ফাইনালি লাগিয়ে দেবেন। তো আপনাদের তারপরে ফাইনালি আমাদের নেম প্লেটটা দেখাবো এবং ফটো ফ্রেমগুলো লাগানোর পর কিরকম লাগছে অবশ্যই দেখাবো। এই যে নেম প্লেটটা এখানে রাখা রয়েছে এইখানটাতে, এইটাই লাগাবো। এটা সুন্দর প্যাক ট্যাক করে দিয়েছিল, লাগানো হবে। আর আমাদের যে এই রুমটা দেখছেন, এই রুমটা আমাদের রিসেন্টলি কালার করা হয়েছে। এটা জানি না কতটা কি বোঝা যাচ্ছে, এরকম গ্রে কালার মতো করা হয়েছে ফল সিলিং থেকে। আর বাকি ওয়ালগুলো যদি দেখেন সেগুলোই হালকা করা হয়েছে, মানে মেনলি এই ওয়ালটাকে আমরা হাইলাইট করেছি আর এইভাবে ফল সিলিংটাকে করেছি। এই রুমটা তো পুরোপুরি ফাঁকাই, এই রুমে কিছুই রাখা টাকা নেই সেরকম আর কি। আমাদের এইদিকে ব্যালকনি রয়েছে, তো এই রুমটাতে আমরা মানে কিছুদিন পর থেকে ওয়ার্ড্রপ করব এই ওয়ালটাতে, আর এই পাশটা থেকে প্যানেলিং করে আমাদের খাট করার ইচ্ছা আছে। তো দেখা যাক, এবার আমরা বেরোই। আচ্ছা, আমাদের যিনি নেম প্লেট আর ফটো ফ্রেমগুলো লাগাবেন উনি এসে গেছেন, একটু বিকেল বিকেল হয়ে গেছে আর কি। আমাকে একটু বিধ্বস্ত লাগছে, কালকে একটা বিয়ে বাড়ি ছিল তো ওই চুলটাকে ওরকম করেছে, ওইভাবেই রয়েছে, শ্যাম্পু করা হয়নি। যাই হোক, আমার পেছনে যে ওয়ালটা আপনারা দেখতে পাচ্ছেন ওদের মাস্টার বেডরুমের ওয়ালটা, তো এখানে আমরা পুরো ফটো ফ্রেমগুলো লাগাবো। টোটাল 11টা ফটো ফ্রেম আছে, রিদ্ধি অ্যামাজন থেকে কিনেছিল, তো সেগুলো লাগানো হবে। আরো দুটো রয়েছে, আমরা যখন গাড়ি কিনেছিলাম তখন গিফট পেয়েছিলাম, ওই দুটো পরে করব। আর নেম প্লেটটা অ্যাকচুয়ালি বাইরে লাগানো হচ্ছে। তো চলুন আপনাদের বাইরেটা দেখা, ওখানটা রঙও হয়েছে, ওখানে নেম প্লেটটাও লাগাচ্ছে। তো ফাইনালি সব হয়ে গেলে আমি ফটো ফ্রেম আর নেম প্লেটগুলো আপনাদের দেখিয়ে দেবো। আচ্ছা, এই যে বাইরে আমাদের নেম প্লেটগুলো লাগানো হবে, দেখাচ্ছি আপনাদের। এই যে এখানটা আমরা পুরো রং করেছি, পুরো কালারটা এখানে করা হয়েছে। আমি এখন লাগাচ্ছি, লাগানো হলে ভালো করে দেখাবো। এটা খুব ইউনিক, আর এটা আমি আমার আগেও মেনশন করেছি, হয়তো আমার বোনের একজন কলিগস করিয়েছিল, ওখান থেকে আমরা একটু মানে ওইটাই একটু ডিজিটাল প্রিন্টের ওপর আমরা আর কি করাচ্ছি। নেম প্লেট লাগানো ডান, এইবারে আমাদের ফটো ফ্রেম লাগানো চলছে। হ্যাঁ, এখানে আমাদের সব ফটোগুলো রাখা আছে, ফাইনালি হয়ে গেলে আপনাদের দেখাবো কিরকম লাগছে আর কি কি ফটো আমরা লাগিয়েছি। আপাতত এই জায়গাটা একটু মেসি রয়েছে নাকি, মানে এইটা মিডলে থাকবে, হ্যাঁ এর নিচে তো ওইগুলো ঝুলছে, ধরেন এই যে এর নিচে এটা থাকছে, সেই যাবে গাড়িটা। আর কেউ একটু উপরে উঠাবে, একটু উপরে, একটু উপরে উঠলে নিচেরটা আবার নেমে যাবে না তো। না, এটা যতটা গ্যাপ থাকবে ওটা ততটা গ্যাপ থাকবে। আমাদের কয়েকটা ফটো আমাদের লাগানো হয়েছে, এখনো এখানে বেশ কিছু ফটো বাকি। এটাই আমাদের মাস্টার বেডরুমটা অ্যাকচুয়ালি।
ফাইনালি আমাদের ফটো ফ্রেমের এগুলো রেডি, আপনাদের দেখিয়ে দিই। এটা তো পুরো ওয়ালটা জুড়েই আমরা করেছি, বাট ইন ফিউচার আমাদের ইচ্ছা আছে একটু গ্যাপ রেখেছি, বিকজ মানে আরো গ্যাপ দিয়ে করিনি, কম গ্যাপ রেখেছি বিকজ আরো ফটো যাতে লাগাতে পারি। তো এইগুলো হচ্ছে সবই আমাদের ফ্যামিলি ফটোজ, আমাদের বিয়ের আর তারপর বেড়াতে যাওয়ার ফটো রয়েছে। এই ফটোটা দেখছেন, এইটা হচ্ছে রিসেপশনের ফটো, এটাও রিসেপশনের, এটা বিয়ের দিনের ফটো, বিয়ে হওয়ার পরেই, আর ওইটা রিদ্ধির সিঙ্গেল ফটো রিসেপশনের। এটা তো দেখে বুঝতে পারছেন ফ্যামিলি ফটো, দুজনের বাবা মাকে নিয়ে তোলা হয়েছিল, তো এটাই বড় করে মাঝখানের জন্য রাখা হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কাশ্মীরের ফটো, পেহেলগাঁওয়ের, আমাদের এখনো অব্দি বেস্ট ট্রিপ। আর ওইটা হচ্ছে আন্দামানের, আমরা হানিমুনে আন্দামান গেছিলাম, ওখানে ফটো। আর এইটা হচ্ছে লাদাখে সোমোডিরি লেকের সামনে, মানে প্যাংগং আর সোমোডিরি দুটো লেকে আমাদের দারুণ লেগেছিল, এই ফটোটা খুব পছন্দের ছিল ওই জন্য দিয়েছি। আর এইটা হচ্ছে কাশ্মীরে স্নো বাইকিং করার সময়, তো এটা তো একটা দারুণ অভিজ্ঞতা ছিল আমাদের কাশ্মীর ট্রিপ, বাট আনফরচুনেটলি তখন ব্লগ করতাম না। আর এই দুটো ফটো হচ্ছে আমাদের প্রি ওয়েডিং এর, এখানে আমাদের বিয়ের ডেট দিয়ে করা আছে আর কি, আমাদের 11 ডিসেম্বর আর কি সোশ্যাল ম্যারেজটা হয়েছিল 2019 সালে, তার ডেট দিয়ে করা হয়েছে। আর এটা আমাদের প্রি ওয়েডিং এর ফটো। তো এই হচ্ছে টোটাল 11টা ফটো। আমি যেটা বললাম এই সেটটা রিদ্ধি অ্যামাজন থেকে কিনেছিল, এই পুরো সেটটাই আমরা ওই মা স্টুডিও, এই স্টুডিও মা যেটা মানে দেখিয়েছি ওখান থেকে প্রিন্ট আউট করে নিয়ে এসেছি। এই হচ্ছে ব্যাপার। তো চলুন এবার আপনাদের নেম প্লেটটা ফাইনালি দেখাই। আচ্ছা, ফাইনালি আপনাদের আমাদের নেম প্লেটটা দেখাচ্ছি, ঠিক আছে। এটা খুবই ইউনিক লেগেছিল আমাদের আইডিয়াটা, আমার বোনের একজন কলিগ বানিয়েছিলেন, তো উনি হ্যান্ড পেন্টেড ছিল আর কি, নিজে বানিয়েছিলেন, কিন্তু আমরাই ওটাই একটু ভালো করে ডিজিটাল প্রিন্ট করে বানিয়েছি আর কি। তো এই লেখাটা দেখুন, এখানে অনুশ্রী থাকে রিদ্ধির সাথে। অ্যাকচুয়ালি বরাবরই আমার ইচ্ছে ছিল আমি বাংলায় নেম প্লেট করবো। এবার প্রবলেমটা হয় কি হয়, যদি পুরোটাই আমরা মানে বাংলা অক্ষরে নামটাও লিখি, অনেক সময় বুঝতে অসুবিধা হয় যদি কেউ ডেলিভারি করতে আসে। যদিও এখানে আমাদের সারনেম দেওয়া নেই, কিন্তু নামটা অ্যাটলিস্ট আছে, ওটা ইংলিশে রেখেছি, আর বাকিটা সুন্দর করে আমরা বাংলায় লিখেছি, যেটা আমার খুব ইচ্ছা ছিল। আমাদের পুরো বিল্ডিং এর নামটা আমরা কিন্তু বাংলা হরফেই করিয়েছিলাম। আর এখানে দুটো এরকম প্যাঁচা দেওয়া হয়েছে, একটা ফিমেল প্যাঁচা, একটা মেল প্যাঁচা, যেটা খুব কিউট আর কি করা হয়েছে। আর এটা একটা গাছের ডাল। আর এই পুরো জিনিসটা আমরা করেছি হচ্ছে ফাইবারের ওপর, প্লাইয়ের ওপর করলে যেটা বলছিল, মানে যার জন্য আমাদের দামটা একটু বেশি পড়েছে, যে নষ্ট হতে পারে কিছুদিন পর, জলে প্রবলেম হতে পারে, তো এটা পুরো ফাইবারের ওপর সুন্দর করে কেটে করানো হয়েছে। এটা 5 মিলিমিটার চওড়া একটা বোর্ড ইউজ করা হয়েছে। আর এগুলো কিন্তু ইউভি রে দিয়ে লেখা হয়েছে। আমি এতটা বুঝি না, যিনি করেছেন উনি বলেছেন। আর যেখান থেকে আমরা এটা করিয়েছি তার লোকেশনটা দিয়ে দেবো, তার ফোন নাম্বারটা আমরা দিয়ে দেবো। আর আমি যখন মানে আমার হয়তো আগের ভিডিওতেও রয়েছে, যখন আমি ফোন নাম্বারটা নিচ্ছিলাম, তো সেটা আপনারা দেখে নিতে পারেন। তো এই হচ্ছে নেম প্লেট। প্লিজ আপনারা জানাবেন আমাদের কেমন লাগলো এই নেম প্লেটটা, কারণ আমাদের দুজনের তো খুবই পছন্দ হয়েছে, খুব সুন্দর একটা ইউনিক নেম প্লেট এখানে। তো অবশ্যই জানাবেন কেমন লাগলো। তো প্লিজ আপনারা জানাবেন আমাদের নতুন নেম প্লেট আর আমাদের যে ফ্যামিলি কর্নারটা বানানো হয়েছে ফটো দিয়ে কেমন লাগলো। অ্যাকচুয়ালি এই নেম প্লেটটা জাস্ট লাগাবো বলেই আমরা এই জায়গাটাকে কালার করেছিলাম, মানে এই পিলারটাকে এরকম হাইলাইট করে কালার করেছিলাম, আর এখানটা একটু অন্যরকম ভাবে কালার করেছিলাম। এটা কিন্তু আমাদের দেখুন লিফটের সামনে, মানে কমন এরিয়া, কিন্তু যেহেতু আমাদের ইন্ডিভিজুয়াল মানে একটা ফ্লোর একটাই ফ্ল্যাট, তো কমন এরিয়াটাও ওই আর কি মানে নিজেদের মতো রং টং করে নেওয়া যায়, তো ওই জন্য আমরা করিয়েছিলাম। অনেক দিনের ইচ্ছে ছিল এরকম ইউনিক কিছু নেম প্লেট লাগাবো আর ইউনিক ওয়েতে ওই ফটোগুলোও করবো। ওটা যদি ইউনিক নয়, অ্যাকচুয়ালি আমাদের ওই বাড়িতে ওইভাবে ওয়ালকে আমরা সাজাতে পারিনি, বিয়ে 4 বছর পর হলেও ব্যাপারটা করলাম, এটাই ব্যাপার। যাই হোক, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ইনস্টাগ্রাম থেকেও আমাকে ফলো করতে পারেন। আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে। আজকের মতো গুড নাইট অ্যান্ড টাটা। We'll be right back.